I fight the RSS ideologically. I fight the CPM ideologically. জুলাইয়ে কেরলের একটি সভায় এই বক্তব্য রেখেছেন রাহুল গান্ধী। তৃণমূলের জন্য যদি কেউ এক পা হাঁটে, তৃণমূল তার জন্য এক পা হাঁটে, কিন্তু আমাদের প্রায়োরিটি হচ্ছে বেঙ্গল। আমাদের সমর্থনে যারা আমাদের জন্য এক পা হেঁটেছে আমরা তাদের জন্য হাঁটবো। আমাদের কোনো ইগো নেই কারোর সাথে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির এই একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়ছি। জাতীয় রাজনীতিতে আরও কাছাকাছি কংগ্রেস তৃণমূল। সোনিয়া মমতা পরবর্তী অধ্যায়ে বন্ধুত্বের নতুন গল্প বুনছেন রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে বিজেপির বিরুদ্ধে একাট্টা। বিহারে প্রতিবাদ সভায় মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেককে থাকার জন্য আমন্ত্রণ করেছেন রাহুল। ভারতবর্ষের যে তানাশাহি হচ্ছে, ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করে দেওয়ার যে প্রক্রিয়া চলছে, তার বিরুদ্ধে রাজনৈতিক জোট আগে তৈরি হয়েছিল, তারই বৈঠক হয়েছে। এবার এই তানাশাহি এবং সংবিধান ধ্বংস করে দেওয়ার প্রক্রিয়াকে সবাই মিলে এখানে একই ছাতার তলায় আসতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সরতেই নতুন সমীকরণের জল্পনা। আসন্ন বিধানসভা ভোটে একলা চলো সুর শুভঙ্কর সরকারের গলায়। রাজ্যের সবকটি বিধানসভা আসনেই প্রার্থী বাছাইয়ের প্রস্তুতি শুরু। পশ্চিমবঙ্গে যেহেতু সংখ্যালঘু মুসলমানরা আর মমতা ব্যানার্জির একেবারে ধামাধারা নয়, সেটা আতঙ্ক ভয় হোক বা মমতা ব্যানার্জির কিছু উবাচ হোক বা শামশেরগঞ্জের দাঙ্গা হোক বা এই মিথ্যা মামলা হোক, পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হোক, সেখানে বিজেপি আর তৃণমূলের মোটামুটি দেখে নিচ্ছে কাছাকাছি চলে আসছে বলে মমতা ব্যানার্জি এবং তৃণমূলকে তারস্বরে এখন আবার বিরোধী ক্যাম্পে নিজেকে সোচ্চার হয়ে পজিশনিং নিতে হচ্ছে। কংগ্রেসের সঙ্গে কিছু আদান প্রদান করছে। এবার কংগ্রেস দল ঠিক করবে। আমাদের এখানে রাজ্য নির্বাচন হবে বিজেপি এবং তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এককাট্টা করা। যে দল তৃণমূল বা বিজেপি বিরোধী দুর্বলতা দেখাবে সে আমাদের সঙ্গে থাকবে না। 2024 সালের লোকসভা নির্বাচন, তৃণমূলের বিরুদ্ধে বাম কংগ্রেসের জোটবদ্ধ লড়াই। ফলাফল, পশ্চিমবঙ্গের 42টি আসনে তৃণমূল 29, বিজেপি 12, কংগ্রেস 1 এবং বামেরা 0। 2021-এর ভোটে বাম কংগ্রেস আইএসএফ মিলে জোট। ফলাফল, পশ্চিমবঙ্গের 294টি বিধানসভায় তৃণমূলের আসন 215, বিজেপি 77, আইএসএফ 1, বাম ও কংগ্রেস 0। স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভায় বামেদের কোনো প্রতিনিধি নেই। একই অবস্থা কংগ্রেসেরও। এখনো সিপিএম এর সঙ্গে জোট করার পক্ষপাতিত্ব দৃঢ়তার সঙ্গে বলছি। আমাকে যদি ব্যক্তিগত জিজ্ঞেস করা, আমার পার্টি কি করবে জানি না। পার্টির কথা পার্টি যা করবে আমি তাই করবো। কিন্তু আমি সেদিন যা করেছি কোনো ভুল করিনি। গত লোকসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে কোনো ভুল করিনি। আজও বামেদের সঙ্গে আমার সম্পর্কের কোনো বিঘ্ন ঘটেনি, এটুকু বলতে হবে। বাকি পার্টির স্ট্র্যাটেজি আছে, পার্টির লাইন আছে, পার্টির নীতি আছে, সেটা পার্টি ঠিক করবে। কারণ বামকে আমি কখনোই সাম্প্রদায়িক শক্তি বলতে পারি না। তাই বামকে যেহেতু সাম্প্রদায়িক শক্তি নয়, তাই বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে বামকে সেই জায়গাতে আমাদের মানতেই হবে। মমতা ব্যানার্জিকে আমি সাম্প্রদায়িক শক্তি বলে করি। 2011 সালে রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়। 2016 সালে বাংলায় প্রথমবার আসন সমঝোতা করে নির্বাচনে লড়ে বাম ও কংগ্রেস। সেবারও বামেদের রক্তক্ষয়। বাম সব মিলিয়ে 33, কংগ্রেস 44, বিজেপি 3 আর তৃণমূল 211। বিধানসভায় বিরোধী দলের তকমা হারায় সিপিএম। 2019-এর লোকসভায় আসন সমঝোতার পরও বাম কংগ্রেস মিলিয়ে রাজ্য থেকে দিল্লি যেতে পেরেছিলেন মাত্র 2 জন সাংসদ, অধীর রঞ্জন চৌধুরী এবং আবু হাসেম খান চৌধুরী। সর্বভারতীয় ক্ষেত্রে যা ঘটছে, কিন্তু পশ্চিমবাংলার মানুষ চাইছে 294টি কেন্দ্রে কংগ্রেস যাতে হাত প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। 294টায় কংগ্রেস হাত প্রতীক নিয়ে লড়াই করবে। এই লক্ষ্যে কংগ্রেস কর্মী নেতারা, আমি বারে বারে বলছি, তারা তাদের মতো কাজ করে যাচ্ছে এবং বাংলার মানুষ চান বিধানসভার ভেতরে কংগ্রেস সরকার তৈরি করুন। নীতিগত ফারাক থাকলেও বিপদে আপদে বরাবরই কংগ্রেসের প্রয়োজনে বন্ধু থেকেছে বাম।
ব্যাংক জাতীয়করণের সিদ্ধান্তে ইন্দিরা গান্ধীকে সমর্থন, 1991 নরসিমহা রাওকে সরকার করতে সাহায্য করা। 2004 মনমোহন সিংহ প্রধানমন্ত্রী, ইউপিএ 1 সরকারকে বাইরে থেকে সমর্থন বামেদের। 2009 আবার ইউপিএ 2 সরকারে কংগ্রেসের সঙ্গে সমঝোতা হয় তৃণমূলের। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। যদিও ভোট শেষ জোট শেষ ওটা সিপিএম এর পক্ষ থেকে একটা সিনিয়র লিডারে বলেছিলেন, আমরা এই কথা বলিনি। আমি এখনো আশা করছি জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্ট, আইএসএফ সহ আর যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে ঐক্যবদ্ধ আমরা হব, হয়ে বিজেপি তৃণমূলকে বাংলা ছাড়া করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। বছর ঘুরতে না ঘুরতেই রাজ্যে ভোট, বাংলার ক্ষমতা পেতে সমস্ত শক্তি দিয়ে ঝাঁপাবে বিজেপি। চতুর্থবার সরকার গঠনে মরিয়া তৃণমূলও। কি হবে বাম, কংগ্রেস ও আইএসএফ এর ভবিষ্যৎ?